হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করে নিব শীতকালীন প্রিয় সবজি সিম আলু দিয়ে মাছের তরকারি। সেটার জন্য সবার প্রথমেই লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি। সেটা তেলের মধ্যে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে আমরা যোগ করে নিব মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া এবং লবণ। সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নেব। প্রথমে ভেজে নিয়ে তারপরে আমরা মাছ দিয়ে যেহেতু রান্না করব, মাছটা দিয়ে দিব। আমি ভাজা মাছ খেতে পছন্দ করি না, নিচে মশলার মধ্যে দিয়ে মাছটা ভেজে নিতে পছন্দ করি। সেভাবে রান্না করলে গিয়ে মাছের ভেতরে সব ধরনের মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও বেশি ভালো লাগে ভাজা মাছের তুলনায়। তো এপিটোপিট ভেজে নিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তারপরে সবার প্রথমে যেটা দিয়ে দিব আলুটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে বলে আলুটা আগে দিয়ে কষিয়ে নিব। আলুটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব আমাদের কেটে রাখা সিমগুলো দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপর দিয়ে দিব পানি। যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে পছন্দ করেন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। আমরা নর্মালি একটু বেশি ঝোল খেতে পছন্দ করি, তাই একটু বেশি ঝোল দিয়ে থাকি। তারপর যখন পানিটা বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মাছগুলো প্রপারভাবে রান্না করে নিতে হবে, সিদ্ধ করে। যখন রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে এর আগ মুহূর্তে আমরা ধনেপাতা কুচিটা ভালো করে দিয়ে দিব। এতে তরকারির স্বাদ বা স্মেলটা আরও বেশি ভালো হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।